তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল বারাসাত ২ নম্বর ব্লকের দাঁতপুর পঞ্চায়েতের উদ্যোগে। আবারও গুটি গুটি পায়ে সমাপ্ত হলো আরেকটি বছর, ইংরেজি ২০২৩ সাল। নতুন বছর অর্থাৎ ২০২৪ সালের শুভকামনায় মাতল গোটা বিশ্ব। তার সাথে ১ জানুয়ারি বছরের প্রথম দিন, বাংলায় এই দিনটি আবার পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই নতুন বছর অর্থাৎ ইংরেজি ২০২৪ দলটির ২৭তম প্রতিষ্ঠা দিবস, যা সারা রাজ্যব্যাপী পালিত হলেও শাসক দলের বিভিন্ন নেতা নেতৃত্বদের উদ্যোগে ও তাদের কর্মীদের সহযোগিতায় বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে। এরই গতিধারায় নতুন বছরের প্রথম দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলেও দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি বাজারে। আজ প্রতিষ্ঠা দিবস উদযাপনের মধ্য দিয়ে মহরম হাজী মোকসেদ আলীর শহীদ স্মরণে শহীদ বেদির শুভ উদ্বোধন করলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তথা হাড়োয়া বিধানসভার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম, বারাসাত ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোহরা বিবি, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক ও বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ মান্নান আলী, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ শহীদুল আলী, বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল, বন ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী। এছাড়া উপস্থিত ছিলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি ও দাঁতপুর অঞ্চলের অঞ্চল সভাপতি আমিরুল ইসলাম ও ছাত্রনেতা মিঠু সহ স্থানীয় সকল নেতৃবৃন্দ ও গ্রামবাসীবৃন্দ। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রত্যেক অতিথিদের ব্যাচ, উত্তরীয়, ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন এবং বিধায়ক হাজী শেখ নুরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন। শুভ নববর্ষ, সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের পাশে বসে আছে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের মাননীয় শম্ভুনাথ ঘোষ, পূর্তের কর্মকর্তা আসের আলী আছে, ইফতিকার সাহেব আছে এবং আমার সভাপতি মনোহরা বিবি আছে। সকলকে নিয়ে আমরা প্রত্যেকটা প্রোগ্রামগুলো সম্বোধন করছে তার নেতৃত্বে। আজকে আমি বলতে পারি 2024-এ আমাদের ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সরকার চলছে, 2024-এ দাঁড়িয়ে বলতে পারি আগামী নির্বাচনে তারা ভারতবর্ষ থেকে উৎখাত হয়ে যাবে এবং মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে, আর তার শান্তির পরিবেশ তৈরি হবে এবং ধর্মনিরপেক্ষ একটা সরকার তৈরি হবে। সেই সরকারের নেতৃত্ব দেবে মমতা ব্যানার্জি। ওটা মুখ্যমন্ত্রী আমার শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছে আমার জন্মদিন আজকে। আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং বিশেষ করে শম্ভুনাথ ঘোষ আমার কেক কেটেছে, এটাই আমি আমার চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমার জন্মদিন উপলক্ষে তারা যে একটা শান্তি করেছে, এটা আমি তার কাছে কৃতজ্ঞ। গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম। নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। আমাদের যারা রাজনৈতিক কর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যেমন একটা জন্মদিন থাকে, যে জন্মদিনটা আমরা কোনোদিন ভুলতে পারি না, ঠিক তেমনি আমরা যে দলটা করি, যে দলের ঝান্ডাকে সামনে রেখে বাংলার বুক থেকে জগদ্দল পাথরের ন্যায় একটি সরকার, বামপন্থী সরকারকে পরাস্ত করার সমস্ত রসদ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই দলের জন্মদিন রাজনৈতিক কর্মী হিসেবে অত্যন্ত গর্বের দিন এবং আমরা গর্বিত বোধ করি এই 1 জানুয়ারি দিনটি। বারাসাত গোলাপপুরে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্তক্ষয় হয়ে তারপরেই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে, কি বলবেন? আমরা ভুলতে পারি না সেই সমস্ত কর্মী, সালাউদ্দিন ভাই থেকে শুরু করে, বসির আহমেদ থেকে শুরু করে, হাজী আনোয়ার আলী থেকে শুরু করে, দৌলত মাস্টার থেকে শুরু করে, দুলাল বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন আমাদের শাসনে যে সমস্ত কর্মীরা বিগত দিনে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হাতে খুন হয়েছেন, শুধু শাসন নয় সারা বাংলার বুকে প্রায় 60,000-এর অধিক বাম বিরোধী কংগ্রেস, বর্তমান তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেদের প্রাণ দিয়েছেন এই স্বাধীনতা অর্জনের জন্য, এই গণতন্ত্র রক্ষার জন্য। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস
সেই স্বাধীনতা গণতন্ত্র পশ্চিমবাংলায় ফিরিয়ে দিয়েছে, সেই দলের কর্মী হিসেবে আমরা, আমাদের প্রধান সাহেব আছেন, অঞ্চল সভাপতি আছেন, আমার ভাই মিঠু আছে, আমরা সবাই অত্যন্ত প্রাউড ফিল, গর্বিত বোধ করছি। আজকে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে সেলিব্রেশন করলাম তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস। সাথে সাথে আমাদের প্রয়াত প্রবীণ প্রাজ্ঞ প্রাণপুরুষ আপসহীন লড়াই সংগ্রামের নেতা, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির চোখে চোখ রেখে যিনি লড়াই করেছিলেন, সেই জনাব মরহুম হাজী মকসুদ আলী সাহেবের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত শহীদ স্মরণে শহীদ বেদির উদ্বোধন করলাম।